আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে এখন মাদক বিরোধী অভিযান চালাচ্ছে তৌহিদি জনতা নামে। তাদের কি সরকার অনুমতি দিয়েছে এসব করার জন্য? মাজার ভেঙে দেওয়ার জন্য, মাজারে জেরাত করতে যারা যায় তাদেরকে আক্রমণ করতে, গাঁজা সেবন করে যারা তাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সরকার প্রশাসনকে অনুমতি দিবে, প্রশাসন সেই অভিযান চালাবে। তার মধ্যে এই এই জামাত শিবির তারা যে পাইচারা করতেছে বাংলাদেশে, দর্শন বলাৎকার, এই মাজার ভাঙ্গা, কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন লাগিয়ে দেওয়া, এসব করা তারা করতেছে বাংলাদেশে। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সরকার বর্তমানে আছে, জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি কি তোমাদেরকে অনুমতি দিয়েছে যে মাজার ভাঙ্গো, মাজারে যারা জারাত করতে যায় তাদেরকে আক্রমণ করো? এসব অনুমতি দিয়েছে তোমাদেরকে? তোমাদের কাছ থেকে জানতে চাই। বাংলাদেশের প্রশাসনকে বলছি, আপনারা তাদের বিরুদ্ধে দেখুন কিছু করতে পারেন নাকি। যারা মাজার ভাঙতেছে, অযথা মানুষকে হয়রানি করতেছে, ওদের বিরুদ্ধে আপনারা কিছু করতে পারেন, পারলে ভালো হবে। না তা না হলে বাংলাদেশে বিশৃঙ্খলা লেগেই থাকবে। বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের টোর করছে। জামাত শিবির, রাজাকার, এনসিপি যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। যারা যারা এইসব করে বেড়াচ্ছে, বিভিন্ন পয়েন্ট দিয়ে মাজার ভাঙতেছে, আপনারা আন্দোলন করেন। অন্য যারা মাদক বিক্রি করে তাদের বিরুদ্ধে আন্দোলন করেন, তাদেরকে পুলিশে ধরিয়ে দেন। এসব বলছে সরকার জনগণকে। আপনারা উল্টাটা করতে যাচ্ছেন কেন?